তো দেখেন, আজকের আমাদের ক্লাস ছিল অ্যাকাউন্টিং থিওরি, যেখানে 60% ম্যাথ এবং 40% থিওরি, অথবা কখনো কখনো দেখা যাচ্ছে 70-30% ম্যাথ থিওরি আসে। অধ্যায় নাম্বার হচ্ছে কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার, এটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 9। এরপরে হচ্ছে নোট পেয়েবল। আমরা আজকে আলোচনা করব নোট পেয়েবল, ওয়ারেন্টি এবং সেলস ট্যাক্স নিয়ে। কি আলোচনা করব? নোট পেয়েবল, ওয়ারেন্টি এবং সেলস ট্যাক্স নিয়ে। তো নোট পেয়েবলের দুইটা পদ্ধতিতে জাবেদা করতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। চেনার উপায়, হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট কিভাবে চিনবো? নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট কিভাবে চিনবো? এর সাথে সুদের হার বা পার্সেন্টেজ থাকবে না, তবে এখানে কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। জাবেদা করার নিয়ম, ইন্টারেস্ট বেয়ারিং নোটে কিভাবে জাবেদা করব? তিনটা জাবেদা হবে। কয়টা জাবেদা? তিনটা জাবেদা। একটা হচ্ছে ইস্যু বড় সাইন করলে জাবেদা হবে ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। অ্যাডজাস্টিং বা রিকগনাইজেশন বা অ্যাক্রুড ইন্টারেস্ট বললে কি জাবেদা হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অবশ্যই জার্নাল আপনাদের মুখস্থ রাখতে হবে। পেইড নোটের ক্ষেত্রে কি জাবেদা হবে? পেইড নোটের ক্ষেত্রে জাবেদা হবে নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, তো নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে পেইড করার সময়। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি জিরো বা নন ইন্টারেস্ট বেয়ারিং এর জাবেদা করার নিয়ম দেখব। সেটা হচ্ছে তিনটা জাবেদা এখানেও। এক নম্বর হচ্ছে ইস্যু ব্যুরো সাইন করলে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট এবং নোট পেয়েবল ক্রেডিট। দুই নম্বর হচ্ছে অ্যাডজাস্টিং রিকগনাইজ বা অ্যাক্রুড ইন্টারেস্টের ক্ষেত্রে কি যাবে হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। এবং পেইড নোটের ক্ষেত্রে কি যাবে হবে? নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন আমরা একটা নোট এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে কখন আমরা ক্যাশ বসাবো, কখন আমরা অ্যাকাউন্টস পেয়েবল বসাবো। যদি অঙ্কে ইনক্রিমেন্ট কথা বলা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে কি বসবে? অ্যাকাউন্টস পেয়েবল বসবে। ওয়ারেন্টি এর পরবর্তীতে আমরা কি শিখবো? ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি বা ওয়ারেন্টির জাবেদা কিভাবে করতে হয়, ওয়ারেন্টি কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা দেখবো। তো ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা ওয়ারেন্টি হিসাব করব। একটা হচ্ছে পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকবে, আর একটা হচ্ছে অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকবে। যদি পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকে তাহলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লাইবিলিটিস আন্ডার ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওয়ারেন্টি সর্বদা 1 বছরের হয়, সর্বনিম্ন 1 বছরের হবে ওয়ারেন্টি। সেলস ট্যাক্স, এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেলস ট্যাক্সের হিসাব করার নিয়ম দেখব। সেলস ট্যাক্সটা দুইটা পদ্ধতিতে গ্রহণ করব আমরা, একটা হচ্ছে ইনক্লুডিং মেথড আর একটা হচ্ছে এক্সক্লুডিং মেথড। তো ইনক্লুডিং মেথড কিভাবে চিনবো? এটা ইনক্লুডিং মেথড অঙ্কে গ্রস, উইথ, উইথ প্লাস, ইনক্লুডিং, ইনক্লুসিভ, এই কথাগুলো বলা থাকবে। যদি এই কথাগুলো বলা থাকে তাহলে সেটা হচ্ছে ইনক্লুডিং মেথড। সেক্ষেত্রে সেলস ট্যাক্স কাটবো 15/115। এখানে 15 জায়গায় যদি 10 থাকে তাহলে 10/110, 6 থাকলে 6/106, যা থাকবে তাই। টাকা বসাতে হবে, প্রশ্নে যে টাকা দেওয়া থাকবে ওই টাকাটা বসাতে হবে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অথবা ব্যাংক, যে থাকবে তার ঘরে। এবার হচ্ছে এক্সক্লুডিং। এক্সক্লুডিং এর কি? এক্সক্লুডিং মেথড কি হবে চিনবো যে এটা এক্সক্লুডিং মেথড? প্রথমত প্রশ্নের ভিতরে কি দেওয়া থাকবে? হয় প্লাস, নিট, এক্সক্লুডিং, সাবজেক্ট টু, হুইচ ইজ রিসিভ, অর পেইড, অথবা চার্জ, এই কথাগুলো বলা থাকবে। যদি এই কথাগুলো বলা থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে এক্সক্লুডিং মেথড। তখন সেলস ট্যাক্স কাটতে হবে সরাসরি, যে পার্সেন্টেজ থাকবে, 15 থাকলে 15, 10 থাকলে 10, 16 থাকলে 16, এই পার্সেন্টেজটা আমরা কাটবো। টাকা বসাতে হবে কোথায়? টাকা বসাতে হবে সেলস পার্সেস রিটার্ন অথবা সেলস রিটার্নের ঘরে, প্রশ্নে যে টাকা থাকবে। আর এর জাবেদাটা কি হবে? জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট অথবা সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তো জাবেদা হবে তিনটা কিন্তু, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এই ছিল আমাদের আজকের ক্লাস, ওপেনিং ক্লাস, যেখানে আমরা আজকে শিখলাম নোট পেয়েবলের জাবেদা, ওয়ারেন্টির জাবেদা এবং সেলস ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তার জাবেদাটা কি হবে সেটা। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনাদের